শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। সিমলা চুক্তি স্থগিত, ভারত পাকিস্তান সম্পর্কে নতুন উত্তেজনা, যুদ্ধের সংখ্যা বাড়ছে। ভূমিকম্পে কাঁপল ইস্তানবুল, একের পর এক কম্পনে আতঙ্ক ছড়ালো। বিস্তারিত। ভারতের সঙ্গে ঐতিহাসিক সিমলা চুক্তি স্থগিত করল পাকিস্তান। কাশ্মীর পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার পর ভারতের কড়া প্রতিক্রিয়ার জবাবে এই সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। 24 এপ্রিল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে এই ঘোষণা আসে। 1972 সালে স্বাক্ষরিত সিমলা চুক্তির মাধ্যমে দুই দেশ একে অপরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার অস্বীকার করেছিল। তবে সাম্প্রতিক উত্তেজনায় সেই অঙ্গীকার থেকে সরে গেল পাকিস্তান। বিশেষজ্ঞদের মতে, চুক্তি স্থগিত হওয়ায় কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় সংঘাতের ঝুঁকি আরও বেড়ে গেছে। চুক্তির 4টি মূল বিষয় ছিল: সার্বভৌমত্বের স্বীকৃতি, শান্তিপূর্ণ সমাধান, নিয়ন্ত্রণ রেখার রক্ষণাবেক্ষণ, সম্পর্ক উন্নয়ন। ভারত সাফ জানিয়েছে, পহেলগাঁও হামলার পেছনে পাকিস্তান মদদ রয়েছে এবং তারা সন্ত্রাসী জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। উল্টো পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, ভারত যদি কোনো একতরফা পদক্ষেপ নেয়, বিশেষ করে পানি আটকানোর চেষ্টা করে, তাহলে সেটাকে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে দেখা হবে। উভয় দেশেই পরমাণু শক্তিধর হওয়ায় আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন। তারা বলছে যে কোনো ভুল পদক্ষেপ দক্ষিণ এশিয়াকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। ভূমিকম্পে কাঁপল ইস্তানবুল, একের পর এক কম্পনে আতঙ্ক ছড়ালো। বিস্তারিত। আজ বুধবার 23 এপ্রিল তুরস্কের রাজধানী ইস্তানবুলে একের পর এক ভূমিকম্প কেঁপে উঠেছে গোটা শহর। দুপুর 12:13 সিলিভারিয়া জেলায় প্রথম ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল 3.9। তবে সবচেয়ে বড় কম্পন আসে 12:49, যার মাত্রা ছিল রিখটার স্কেলে 6.2। ভূমিকম্পের তীব্রতায় ভবনগুলো কেঁপে ওঠে। আতঙ্কে লোকজন ঘর ছেড়ে বেরিয়ে পড়ে রাস্তায়, পার্ক, খোলা জায়গা, এমনকি সিঁড়িতেও অনেক নিরাপদ আশ্রয় নিতে ছুটে যান। শহরের ইউরোপীয় অংশ কিন্তু দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। ইস্তানবুলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়লেও এখনো বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় একটি ঘটনায় একজন ব্যক্তি আতঙ্কে ব্যালকনি থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন বলে জানা গেছে। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা AFAD জানায়, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ইস্তানবুল থেকে 80 কিলোমিটার পশ্চিমে অবস্থিত সিলভারি অঞ্চল। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় 6.9 কিলোমিটার। স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারকালিকায়া জানিয়েছে, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। সাধারণ মানুষকে ঝুঁকিপূর্ণ ভবন থেকে দূরে থাকার এবং জরুরি প্রয়োজন ছাড়া ফোন ও যানবাহন ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এক্সে দেওয়া বার্তায় জানিয়েছে, তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আজকের ভূমিকম্পগুলো ইস্তানবুলের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম শক্তিশালী বলে মনে করা হচ্ছে। 1 কোটিরও বেশি মানুষের এই শহরে এমন ঘটনা যে কোনো সময় ভয়াবহ রূপ নিতে পারে। সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।